আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব ইংরেজি গ্রামার ভয়েস চেঞ্জ। সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। আমার এই ভয়েস চেঞ্জের এই বিষয়গুলি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আশা করি সমস্ত ছাত্রছাত্রীরা অতি সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবে। ভয়েস চেঞ্জের বাংলা হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জের নিয়ম: অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে মনোযোগ সহকারে বিষয়টি শুনতে হবে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, এরপর সাহায্যকারী ক্রিয়া বসবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সবশেষে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। নিয়ম: অবজেক্ট সাবজেক্ট হবে, এরপর সাহায্যকারী ক্রিয়া প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, সবশেষে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। ভয়েস চেঞ্জ করতে হলে চেঞ্জ অফ দ্য প্রোনাউন চেঞ্জ সম্পর্কে জানতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। আই থাকলে মি হয়, উই থাকলে আজ হয়, ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। এগুলো সমস্ত ছাত্রছাত্রীদের জানা যাচ্ছে যে এই কটা মুখস্থ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে নিয়ম: প্রথমে কি অবজেক্ট সাবজেক্ট হবে, অ্যাম ইজ আর এর যে কোনো একটি বসবে। কর্তা যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অ্যাম হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, আর অন্য সর্বত্র আর বসে। এরপর ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, সবশেষে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। তাহলে দেখে নেওয়া যাক অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে আমি রূপান্তরিত করব। আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলি। প্রথমে কি নিয়মে বলেছি অবজেক্ট সাবজেক্ট হবে। প্যাসিভ ভয়েস করতে হলে এখানে অবজেক্ট কি ক্রিকেট, সাবজেক্ট হলো। তারপরে কি বলেছি অ্যাম ইজ আর এর যে কোনো একটি, ক্রিকেট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য ইজ হলো। তারপর কি ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লে 3 নম্বর ফর্ম হচ্ছে প্লেড। তারপরে নিয়মে কি বাই বসে গেল। তারপরে কি সাবজেক্ট অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট কি আই কি মি হলো। দেখো এখানে তোমাদের কি বলেছিলাম আই থাকলে মি হয়। তাহলে উত্তর কি হলো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে ক্রিকেট ইজ প্লেড বাই মি। একটা এক্সাম্পল দেওয়া যাক। আই ইট রাইস। নিয়মে কি ছিল অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট করলাম। তারপরে কি অবজুলারি ভার্ব ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাম ইজ আর এর যে কোনো একটি বসে, কর্তা অনুযায়ী এখানে ইজ হলো। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ইটটা কি হলো ইটেন করলাম। বাই সাবজেক্ট কি হলো অবজেক্ট হলো, আই আছে মি হলো। পরবর্তী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে অতি সহজেই এই ভয়েস চেঞ্জ করতে পারবে। নিয়ম কি
অবজেক্ট সাবজেক্ট এম বিং, ইজ বিং, আর বিং এর যে কোনো একটি বসবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। দেখো উদাহরণ, আই অ্যাম ইটিং রাইস, অবজেক্ট রাইস, এখানে অবজেক্টটা কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ হয়, ভার্বের সঙ্গে আইএনজি আসে বলে এখানে বিং হয়ে গেল। ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্ব এখানে ইট আছে, ইটটা কি হলো? ইটেন হয়ে গেল। বাই সাবজেক্ট কি আছে? আই আছে, মি হয়ে গেল। আরে দ্বিতীয় নম্বর উদাহরণ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রানী ইজ সিঙ্গিং এ সং, রানী একটি গান করিতেছে। এখানে অবজেক্ট কি? এ সং, সাবজেক্ট হয়ে গেল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে সাহায্যকারী ক্রিয়া ইজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং যে কোনো একটি বসে। এখানে ইজ বিং হলো, ভার্বের সঙ্গে এই যে আইএনজি আছে এটা বিং হয়ে গেল। ইজ বিং, ভার্ব আছে সিং, সাং হয়ে গেল 3 নম্বর ফর্ম। তার বাই যোগে সাবজেক্ট কি হলো? অবজেক্ট হয়ে গেল রানী, বাই রানী। পরের টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব? নিয়ম একই, অবজেক্ট সাবজেক্ট হবে। অবজুলারি ভার্ব শুধু সাহায্যকারী ক্রিয়াগুলো চেঞ্জ হবে টেন্স অনুযায়ী। সাহায্যকারী ক্রিয়া হ্যাজ, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসবে। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন হবে, আর অন্য সর্বত্র হ্যাভ বিন বসবে। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তারপরে বাই যোগে সাবজেক্ট কি হবে? অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট বসবে। তাহলে এক্সাম্পলে আসা যাক, অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে আমি রূপান্তরিত করব। আই হ্যাভ ইটেন রাইস, এখানে অবজেক্ট হচ্ছে রাইস, অবজেক্টটা কী হবে? নিয়মে সাবজেক্ট হলো রাইস, রাইস তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইস হ্যাজ বিন, ভার্বের 3 নম্বর ফর্ম ইটেন, 3 নম্বর ফর্ম আছে এখানে ইটেনই হয়ে গেল। ইটেন বাই আই থাকলে সাবজেক্ট অবজেক্ট মি হয়ে গেল। দ্বিতীয় নম্বর উদাহরণ, অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। হি হ্যাজ কল্ড মি, মিটা এখানে অবজেক্ট, মি সাবজেক্ট হয়ে গেল। মি আমরা আগে দেখেছি কি সেন্স অফ পসেসিভ, যখন আই থাকলে কি হয়? মি, ইউ থাকলে ই, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। এখানে অবজেক্ট মি আছে, সাবজেক্ট হলে কি হবে? আই হয়ে যাবে। আই এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আয়ের পরে হ্যাজ হবে না, আই হ্যাভ বিন কল্ড, ভার্ব কল্ড বাই হিম, সাবজেক্টটা কি আছে? হি আছে, এটা অবজেক্ট কি হবে? হি থাকলে হিম হয়ে যায়। প্রত্যেকটা টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম লিখিয়ে দেবো পরপর। আমি আজকে ভয়েস চেঞ্জের নিয়ম প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ উদাহরণ সহকারে বুঝালাম। পরবর্তীতে বা পরের ভিডিওতে আমি আলোচনা করব বাকি টেন্সগুলো।